আল্লাহকে ভয় করো, তোমাদের সাধ্য মতো আল্লাহর হক আদায় করা সম্ভব না, লাগবেও না। তুমি তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো। যে ব্যক্তি গাঞ্জা খায়, মদের বোতল নিয়ে চলে, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি টুপি মাথায় দিয়ে বলি আল্লাহকে ভয় করি, আপনি টুপি মাথায় না দিয়েও বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি লম্বা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আমি আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা বন্ধ করে বলেন আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয় কি জিনিস তার হাকিকত এখনো বুঝি নাই। আমি উদাহরণ দিয়ে এভাবে বলি, সন্তান মা বাবার সামনে অপরাধ করে না কেন? বলে অন্তরে ভয় মা বাবায় শাস্তি দিবে, ঠিক নেই? ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না কেন? ভয় আমার ওস্তাদ আমাকে মারবে। তাহলে ভয় এর প্রমাণ, ছাত্রদের শিক্ষকের ভয় করে, তার প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। একটা সন্তান মা বাবাকে যে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়ে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা মরে যাবে, কখনো গুনাহ করবে না। হর কে দারাত খৌফে হক দর দিল মদাহম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তি দর জুমলা জাহা। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আল্লাহর ভয় এমন একটা পুঁজি, ওই ভয়টা আমার অন্তরে আসার কারণে আমি টুপি ছাড়া চলতে বড় লজ্জা পাই। আপনি টুপি পরতে লজ্জা পান, আর আমি টুপি না পরলে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা পান, আর আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয়। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ একজন নাকি দুইজন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক। আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কোরআন আমার কোরআন এক, আপনার আমার কালেমা পর্যন্ত এক। দুনিয়াতে আসছি এক, আবার যেদিন বিদায় হব সিস্টেম হবে, কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আপনি গরিব রিক্সা ড্রাইভার হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার বেলায় 3টা কাফন, মা বোনদের বেলায় 5টা কাফন হবে। ও যুবক, এখন তো মাথা ঢাকতে চাও না টুপি দিয়া, বডি ঢাকতে চাও না লম্বা জামা দিয়া, মরার পরে তো বোরকার মতো পুরা বডিটারই ঢাকবি কাফন দিয়া। সেদিন তো ঢাকবি, ওই ঢাকাটা আগে যদি ঢাকতি, কবরে জান্নাতের বিছানা পেয়ে যাইতি। ও আল্লাহর বান্দারা, কই আমার টুপির কারণে, আমার দাড়ির কারণে, আমার এই লম্বা জামার কারণে আমার খানা বন্ধ হয়ে গেছে। এই চালাক যুবকেরা, আমার যৌবন কমে গেছে। ও আল্লাহর বান্দা, নবীর তরিকায় চলার কারণে আমার সম্মান কমছে। হ্যাঁ, ও যুবক, তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। নবীর তরিকা মানিয়েও বাজারে যাই, তুমিও যাও। তুমিও রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। তুমিও মা বাপ নিয়ে চলো, আমরাও চলি। তুমিও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরো, আমিও স্বাধীনভাবে দেশ বিদেশ ঘুরি। মন চাইলে কক্সবাজার তুমি যাও, আমিও যাই। মন চাইলে তুমিও ঘুমাও, আমিও ঘুমাই।
মন চাইলে তুমি মোবাইল চালাও, আমিও চালাই। এই ভালো করে বুঝ, মন চাইলে মোবাইলটা তুইও যেমন চালাও, আমিও মন চাইলে মোবাইল চালাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটু শুনো, বুঝার চেষ্টা করো। মন চাইলে তুমিও পোশাক পরো, আমিও পোশাক পরি, কিন্তু ব্যবধানটা কোথায়? ব্যবধানটা জানোনি? তুমিও মোবাইল মন চাইলে খুলো, আমিও খুলি। তুমি বামে ঢোকো, আমি ডান দিকে ঢুকি। তুমি বামে গিয়া কবিরা গুনাহ করো, আর আমি ডান দিকে গিয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনি। তুমিও ঘুমাও, আমিও ঘুমাই। তুমি ঘুমাও, তোমার ঘুমের কোনো চিন্তা নাই, ওঠার কোনো চিন্তা নাই। আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলি, বুঝাবার জন্য বলি, অহংকারী না। আমরা যখন ঘুমাই ডান কাতে ঘুমানোর চেষ্টা করি, ওযু সহকারে ঘুমানোর চেষ্টা করি। এই আল্লাহর বান্দা যারা একটু মানের, সভ্য, ভদ্র, এরা এখান থেকে বাসায় গিয়া ফ্রেশ হবে। ফ্রেশ হবে না? কথা হয় না? আমিও বাসায় গিয়া ফ্রেশ হব। ফ্রেশ হবা কেমনে? তুমিও যেমনে, আমিও তেমনে। তুমি পাও ধুইবা, হাত ধুইবা, চেহারা ধুইবা। আমিও কিন্তু পাও ধুইব, হাত ধুইব, চেহারা ধুইব, কিন্তু আমার ফ্রেশ হওয়াটাই হবে সওয়াব, তোমার সওয়াব নাই। কারণ আমি ফ্রেশ হব সুন্দর করে ওযুর নিয়তে। তুমিও খানা খাও, আমিও খানা খাই। তুমি বাম হাত দিয়া লবণ নাও, আমি বাম হাত দিয়া কিছু নেই না, পয়গম্বরের নিষেধ। তুমিও পানি পান করো, আমিও পান করি। আমি ডান হাতে পান করি, তুমি বাম হাতে পান করো। যায় কিন্তু এক জায়গায়, কি না তোমারটা নাকে যায়? জায়গা মতো যায়, কিন্তু আমি ডান হাতে গ্লাস নিয়ে পান করি, তুমি বাম হাতে নাও। আমি একটা গ্লাস পানি 3 শ্বাসে আমি পান করি, তুমি এক টানে গরুর মতো টান মারো। ভালো করে বুঝো ও আল্লাহর বান্দা, তুমিও বাথরুমে যাও, আমিও যাই। ব্যবধানটা কি? তুমি যে বাথরুমে একটা দৌড় মারছো নিম্ন সাফের কারণে, তোমার ডান বাম নাই। মনে চাইছে দৌড় মারছো, আর আমি দৌড় মারার আগে দেখছি আমার মাথায় টুপি আসেনি। আমি বাথরুমে ঢুকার আগে বলছি, বাথরুমের ভেতরে জুতা আছে কিনা, খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় যাওয়া যাবে না, ব্রেন কমে যায়। খালি পায়ে যাই না, আবার জুতাও পাইছি, টুপিও ঠিক আছে। এইবার আমার ভেতরে কাজ করতেছে, আমি কোন পা দিয়ে আগে ঢুকবো? বাম পা দিয়া ঢুকবো, ডান পা দিয়া বের হবো। ফট কইরা আমি ভুলে ডান পাও দিয়া ফালাইছি, ধাক্কা মাইরা আবার পেছনে আসছি। আস্তাগফিরুল্লাহ বইলা আবার নতুন কইরা বাম পা দিয়া বাথরুমে ঢুকছি। ঢোকার আগে দোয়া পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তুমি বাথরুমে গিয়া বের হয়েছো, আমিও বের হইলাম। তুমি পানির খরচ করছো, চিন্তা করো না, টিস্যুর চিন্তা নাই, ঢিলা কুলুক তো চিনোই না। আর আমরা টিস্যু ব্যবহার করেছি। কেমন ইসলাম, কেমন নবী যে বাথরুমে গিয়া কেমনে বসবা নবী তাও শিখাইছেন।